আমি ত্রিপুরা এসএসএ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খোয়াই ডিভিশনাল কমিটির সম্পাদক রাজেন্দ্র দেববর্মা। আমরা আজকে মূলত আমাদের প্রতি মাসের বেতন সময় মতো পাই না। আজকে মাসের 11 তারিখ হয়ে গেল, আজকেও আমরা জুলাই মাসের বেতন এখনও পাইনি। তো এই অল্প টাকার মাধ্যমে আমরা যে কন্ট্রাক্ট টিচার হিসেবে আমরা প্রতিটি স্কুলে নিযুক্ত, আমাদের বিভিন্ন সংসার প্রতিপালন করতে গিয়ে আমাদের ভীষণ অসুবিধার মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি। কেউ রোগী আছে, কেউ বাচ্চাদের পড়াশোনার খরচর বাবদ বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং আছে। তো এই সমস্ত পরিচালনা করতে গিয়ে আমাদের টিচাররা খুবই অসুবিধার মধ্যে আছে। তো লাস্ট পর্যন্ত আমাদের সংগঠন বাধ্য হয়ে আমরা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে আজকে ডিও স্যারের কাছে আমরা 5 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। তো এখানে আমাদের ডিও স্যার আশ্বস্ত করেছেন যে তারা অলরেডি এখন একটা নতুন সিস্টেমের মাধ্যমে বেতন ভাতা হবে, যে স্পোর্টস পোর্টাল নাকি ট্রেজারি ফাংশনের মাধ্যমে। সেই কারণে নতুন সিস্টেম হওয়াতে কাজ করতে গিয়ে একটু বিলম্ব হয়েছে। তো যার কারণে আপনারা আজকে 11 তারিখ পর্যন্ত আপনারা বেতন পাইছেন না। তো তাদের বক্তব্য হলো তারা 6 তারিখ আগস্টের মধ্যে ট্রেজারিতে তারা সমস্ত কিছু প্রক্রিয়া প্রসেস করে তারা জমা দিছে। তো ট্রেজারিতে প্রসেস করে জমা দেওয়ার পরেও 8-9 দিন সময় লেগে যায়। তো কাজে আপনারা 20 তারিখের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন এরকম একটা আশ্বস্ত করেছেন। আপনারা কতজন আছেন এমন শিক্ষক? তো আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত আমরা প্রায় 600 কাছাকাছি আমাদের টিচার আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে। আগেও কি এরকম সমস্যা হয়েছিল? হ্যাঁ, নন টিচিং আপনাদের আগেও কি এরকম সমস্যা হয়েছিল? হ্যাঁ, আমরা দীর্ঘ আজকে আমরা সমগ্র শিক্ষার আন্ডারে যে কর্ম করছি, তো এর মধ্যে আমরা নভেম্বর মাস থেকে কিছু দেখা দিয়েছে। এই যে গত 2025-এর নভেম্বর মাস থেকে এইরকম অল্প একটা সমস্যা দেখা দিচ্ছে। তো তারপরে ডিসেম্বরে, জানুয়ারিতে, এমনকি প্রতি মাসে এখন এরকম একটা সমস্যা। এর আগে কি হইতো? এর আগে এমনকি আমরা মিথ্যা কথা বলে লাভ নাই, আমরা এমনকি মাসের 30 তারিখ বা 29 তারিখের মধ্যেও আমাদের এই যে PFMS এর মাধ্যমে, PP এর মাধ্যমে আমরা বেতন আমরা অ্যাডভান্সও আমাদের অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু এখন যে কি কারণে জানি না, নভেম্বর মাস থেকে দীর্ঘ এই যে এখন আগস্ট মাস অবধি প্রতি মাসে কোনো না কোনো সমস্যা। এই যে তৎকালীন ডিও স্যার স্বপন সরকার থাকাকালীন তো আমাদের টিচাররা যখন ডেপুটেশনে মিলিত হইতে আইছিলাম, সে তো আমাদের টিচারদের সঙ্গে এমন অনেক কিছু অশ্লীল কথাবার্তাগুলি কয়া লাস্ট পর্যন্ত আপনারাও অবশ্যই উপস্থিত ছিলেন বোধহয়, হ্যাঁ, ওয়ার্নিংও দিছে। সেখানে আমাদের প্রণব দাও উপস্থিত ছিল, কিন্তু সে সুন্দর একটা বিহেভ করেনি। তো আজকে কিন্তু আমরা ডিও স্যার কিন্তু এরকম কোনো মিসবিহেভ করেনি, তবে আশ্বস্ত করেছেন 20 তারিখের মধ্যে আশা করি আপনারা পেয়েছেন। থ্যাংক ইউ। একটু দেন স্যার। স্যার এদিকে স্যার।
দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে